হিজড়াদের কাছে গিয়ে এবি জুবায়ের ধরা খেয়েছে। এবি জুবায়ের এবং মুসাদ্দেক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নামের কলঙ্ক, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্সারে পরিণত হয়েছে। বর্তমানে যারা শিবির নামধারী রয়েছে তারা কিন্তু আগে ছাত্রলীগই করত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে গুপ্ত রাজনীতি যারা করে, শিবির নামধারী যে সন্ত্রাসীরা, তারা এই ক্যাম্পাসে এক ধরনের নৈরাজ্য, এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। এফএইচ হলে আমরা দেখেছি যে হলের প্রভোস্টের উপরে তারা হামলা করেছে এবং সেখানে ন্যাক্কারজনকভাবে তারা বিভিন্ন হল থেকে জুতা চুরি করে নিয়ে গিয়ে সেই সমস্ত জুতা নিয়ে সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এফএইচ হলের সাধারণ শিক্ষার্থীরা সেই ছাত্র শিবিরের সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছে এবং ঘটনা তদন্তের জন্য আজকে প্রক্টোরিয়াল অফিস থেকে প্রক্টোরিয়াল টিম সেখানে গিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ আনার জন্য। সেখানে তাদের উপরেও শিবিরের সন্ত্রাসীরা হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। তো সেখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত যে মবস্টার মুসাদ্দেক, যিনি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্সারে পরিণত হয়েছে, মবস্টার মুসাদ্দেক, সে সেখানে গিয়েছে এবং এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং এই যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড, বিশৃঙ্খলা তৈরি করার মতো কর্মকাণ্ডে তিনি উস্কানি দিয়েছে, আমরা সেটা জানতে পেরেছি। আমরা অবিলম্বে বলবো যে ছাত্র শিবিরের নামধারী যে গুপ্ত সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে বলবো, আপনারা নৈরাজ্যের পথ ছেড়ে আলোর পথে আসুন, সন্ত্রাসের পথ ছেড়ে শান্তির পথে আসুন। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আপনাদের যে পুরনো দল ছাত্রলীগ, সেই ছাত্রলীগের মতো ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেবে। কারণ আপনারা জানেন এই যে বর্তমানে যারা শিবির নামধারী রয়েছে তারা কিন্তু আগে ছাত্রলীগই করত। আগে ছাত্রলীগ, এখন শিবির, শুধু তারা ভোল পাল্টেছে। সুতরাং এই যে ছাত্রলীগ নামধারী শিবিরের যে সন্ত্রাসীরা, তারা ছাত্রলীগের কালচারকে ধারণ করে। ছাত্রলীগ যে নিপীড়নের রাজনীতি করতো ক্যাম্পাসে, সেই রাজনীতি কিন্তু তারা করে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে বিজয় ৭১ হলে শিবিরের সন্ত্রাসী মাহফুজ একজন সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করেছে বাথরুম ব্যবহারকে কেন্দ্র করে। এই যে আগে যে গণরুম গেস্টরুম ছিল, জাতীয়তাবাদী ছাত্রদল গণরুম গেস্টরুমের রাজনীতির কবর রচনা করেছে এবং ৫ তারিখের জুলাই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নিপীড়ন, জোরপূর্বক মিছিলে নিয়ে যাওয়া, গণরুম গেস্টরুমের মতো অপসংস্কৃতি রোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে এই শিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগের এই গণরুম গেস্টরুম কালচারকে ধারণ করে শিক্ষার্থী নির্যাতনে লিপ্ত রয়েছে। তারা যদি এই ধরনের নিপীড়নের রাজনীতি করতে চায়, সন্ত্রাসের রাজনীতি করতে চায়, নৈরাজ্যের রাজনীতি করতে চায়, বিশৃঙ্খলার রাজনীতি করতে চায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে এবং তারা পালানোর পথ পাবে না। মুসাদ্দেক বা এবি জুবায়ের তারা মূলত আলোচনায় থাকে, নিজেদেরকে আলোচনায় রাখার জন্যই বিভিন্ন সময় মব তৈরি করে, যাতে সোশ্যাল মিডিয়া বা এখন যে মোবাইলে ভিডিও ভাইরাল করা, মানে নিজেদেরকে আলোচনায় রাখার জন্য এটা করে। কিন্তু তাদেরকে আপনি দেখবেন না যে কোথাও গঠনমূলক রাজনীতি করছে। যত ধরনের নেতিবাচক কর্মকাণ্ড রয়েছে সব কিছুর সাথেই তারা যুক্ত। কয়েকদিন আগে আমরা দেখেছি যে এবি জুবায়ের যেই বক্তব্য আসলে আমাদের মুখ থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য অবমাননাকর এবং বিব্রতকর, যে হিজড়াদের কাছে গিয়ে এবি জুবায়ের ধরা খেয়েছে, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে এটা হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তার বিচার হওয়া উচিত। এবি জুবায়ের এবং মুসাদ্দেক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নামের কলঙ্ক, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্সারে পরিণত হয়েছে। তাদের এই ক্যান্সার নির্মূল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যবস্থা না নেয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানে যে কিভাবে এই ক্যান্সার, এই মবস্টার, এই মববাজি এগুলো নির্মূল করতে হয়, সেটি কিন্তু তারা করবে।